ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব ভারতীয় বিখ্যাত বক্সার নিখাত জারিনের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। নিখাত জারিন একজন ভারতীয় অপেশাদার বক্সার। তিনি 2022-এ IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। তিনি আন্টেলিয়ার অনুষ্ঠিত 2011 মহিলা যুব জুনিয়র বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় ইন্ডিয়া ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। 2000 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে পঞ্চম ভারতীয় মহিলা হিসেবে স্বর্ণপদক জিতেছেন জারিন 2021 সালের জুন থেকে ব্যাংক অফ ইন্ডিয়াতে সাধারণ ব্যাংকিং অফিসার হিসেবে কাজ করেন। নিখাত জারিন 1996 সালে 14 জুন অন্ধ্রপ্রদেশের বর্তমানে তেলেঙ্গানা নিজামাবাদ শহরে মোহাম্মদ জামিল আহমেদ এবং পারভিন সুলতানার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি নিজামাবাদের নির্মলা হৃদয় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি তেলেঙ্গানার হায়দ্রাবাদের এবি কলেজে কলাবিদ্যায় স্নাতক হয়েছেন। 2020 সালে জেরিন তেলেঙ্গানা রাজ্যের ক্রীড়া কর্তৃপক্ষ SATS দ্বারা 10,000 টাকা নগদ পুরস্কার এবং বৈদ্যুতিক স্কুটার উপহার দেওয়া হয়েছিল। জারিনকে ব্যাংক অফ ইন্ডিয়া হায়দ্রাবাদের এসি গার্ডের জোনাল অফিসে স্টাফ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছে। কর্মজীবন। জারিনকে তার বাবা মোহাম্মদ জামিল আহমেদ বক্সিংয়ের সাথে পরিচয় করিয়ে দেন এবং তিনি পিতার অধীনে 1 বছর প্রশিক্ষণ নেন। 2009 সালে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত আইভি রাওয়ের অধীনে প্রশিক্ষণের জন্য নিখাতকে বিশাখাপত্তনমের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1 বছর পরে 2010 সালে ইরোড ন্যাশনালসে তাকে গোল্ডেন সেরা বক্সার হিসেবে ঘোষণা করা হয়েছিল। 2011 সালে মহিলা জুনিয়র এবং যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে তুরস্কের IBA আয়োজিত মহিলা জুনিয়র এবং যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত ফ্লাইওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছেন নিখাত। তুর্কি বক্সার উলুক ডেমিরের বিপক্ষে ছিলেন এবং 3 রাউন্ডের পর 27-16 ব্যবধানে জিতেছিলেন। 2014 বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। তিনি 2014 সালে বুলগেরিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছিলেন। 2014 নেশনস কাপ আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট। তিনি 2014 সালের 12 জানুয়ারি সার্বিয়ার নোভি স্যাডে অনুষ্ঠিত তৃতীয় নেশনস কাপ আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। জারিন 51 কেজি ওজন বিভাগে রাশিয়ায় পলসেভা একতারিনিকে পরাজিত করেন। 2015-16 সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ। তিনি আসামে অনুষ্ঠিত 16 সিনিয়র মহিলা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। 2019 থাইল্যান্ডে ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট। তিনি ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ড ওপেন আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্টে রৌপ্য পদক জেতেন। 2019 স্ট্রাডাজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্ট। তিনি বুলগেরিয়ার সোফিয়াতে অনুষ্ঠিত স্ট্রানজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে স্বর্ণপদক জেতেন। 2022 স্ট্রাজা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্ট। বুলগেরিয়ায় সোফিয়াতে 73তম স্ট্রাজাডা মেমোরিয়াল বক্সিং টুর্নামেন্টে জারিন ইউক্রেনের তিতিয়ানা কপকে 3 বারের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ীকে 4-1 পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন। মহিলা দলের নেতৃত্বে ছিলেন কোচ ভাস্কর ভাট। তিনি সেমিফাইনালে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক বিজয়ী বসু নাজ চাকলিগুরেরকে হারান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।